ভারত সরকার 100 মেট্রিক টন সোনা ইংল্যান্ড থেকে ফিরিয়ে এনেছে। এ নিয়ে ভারতের বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কোথা থেকে এলো এই সোনা? ভারত সরকারই বা কেন এই সোনা বিদেশে রেখেছিল? এখানেই শেষ নয়, আগামী মাসে আরও সোনা ভারতে ফিরিয়ে আনা হবে বলে জানা যায়। কেন এই সোনা ইংল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিছুটা পেছনে যেতে হবে। এর সঙ্গে 1990-এর দশকে ভারতে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তার যোগ আছে। সোনা ফিরিয়ে আনার ক্ষেত্রে বর্তমান ভূ রাজনীতির প্রভাব আছে বলেও ধারণা করা হয়। ভারতের মূল আমদানি পণ্য হল জ্বালানি তেল। ভারত একসময় ইরাকের কাছ থেকে মূলত তেল আমদানি করত, কিন্তু 1990-এর দশকের গোড়ার দিকে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়ে। সেই সঙ্গে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি। এসব কারণে তেলের দাম অনেকটা বেড়ে যায়। তেলের সংকট সৃষ্টি হয় ভারতে। বাড়তি দামে তেল কিনতে প্রয়োজন ছিল পর্যাপ্ত ডলারের, কিন্তু ভারতের অর্থনীতির দরজা তখন বন্ধ। কিভাবে ডলার পাওয়া যাবে, তার পথ খুঁজতে থাকে তৎকালীন ভারত সরকার। সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্ব ব্যাংক থেকে ডলার নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ভারতের। কিন্তু এই দুই সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া মানে একগাদা সত্য মেনে নেওয়া। ভারত সেই সময় বিকল্প পথ খুঁজতে থাকে। এই পরিস্থিতিতে বিদেশি ব্যাংকে সোনা বন্ধক রেখে ডলার নেওয়ার পরিকল্পনা করা হয়। যদিও যুক্তরাষ্ট্রের দৃষ্টি এড়িয়ে অন্য কোনো বিদেশি ব্যাংকে সোনা জমা রাখা ছিল বড় চ্যালেঞ্জ। ব্যাংক অফ ইংল্যান্ড ও ব্যাংক অফ জাপানের কাছে সোনা জমা রাখে ভারত, তার বিনিময়ে নেয় ডলার। এই পুরো বিষয়টি ভারত সরকার গোপন রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা পারেনি। কয়েকটি সংবাদপত্র সেই খবর ফাঁস করে দেয়। সেই সোনাই এবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে।